হাত বাড়ালেই মিলছে ভয়ঙ্কর মরণ নেশা। শিল্পনগরী টঙ্গীর সবচেয়ে বড় এই মাদকের হাট বসেছে তুরাগ নদীর তীর ঘেঁষে। নৌপথ ব্যবহার করে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক নিয়ে আসছে এখানে। আর এখানকার ক্রেতা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ স্থানীয়রা। গাজীপুরে মাদক বাণিজ্যের এমন চিত্র দীর্ঘদিনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজও করছে পুলিশ। সম্প্রতি মাজার বস্তিতে দফায় দফায় অভিযানে বিদ্যুৎ, ইন্টারনেট, পানির সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বন্ধ করা হয়েছে সুড়ঙ্গ পথগুলো। তবু নিয়ন্ত্রণে নেই মাদক ব্যবসা। সন্ধ্যার সময় দেখি যে এই জায়গা থেকে যে একটা লম্বা সিরিয়াল ধরে আপনার একবারে ওই মাথা পর্যন্ত মানুষজন আর মানুষজন, মানে মানুষ আর মানুষ। নদীর সাইডে বেচা কিনা হয়। কি বেচা কেনা হয়? বাবা বেচে, গাঞ্জা বেচে। দেশের সবচেয়ে বড় এই মাদকের স্পটের কিছু অংশের নিয়ন্ত্রণ এখন পুলিশের হাতে। তবে অভিযানের মুখে ধরাছোঁয়ার বাইরে থাকা মাদক কারবারিরা রূপ বদলেছে তাদের কৌশলের। আস্তানা গুটিয়ে তারাই এখন ছড়িয়ে পড়েছে তুরাগ নদীর পাড়ে, আশপাশের শান্ত আবাসিক এলাকাগুলোতেও। বস্তি থেকে উচ্ছেদের পর একদল আশ্রয় নিয়েছে সড়কের বিআরটি লেনে, আরেক দল ছড়িয়ে গেছে আবাসিক এলাকাগুলোতে। সড়কের ওপর সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ বসিয়ে দিনরাত চলছে রমরমা ব্যবসা। আশ্রয় নেওয়ার পর তারা এখানে দিনে দুপুরে সর্বক্ষণ বলা চলে সবসময় ওরা এখানে নেশা পানিতে ব্যস্ত থাকে। মাদক তো বিক্রি করে, এখানেও দেখা যাচ্ছে অনেক বিশৃঙ্খলা করে। তারপর দেখা যাচ্ছে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে। এইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি খুব সতর্কতার সাথে এই মাদক নির্মূলের জন্য ব্যবসায়ীদেরকে টার্গেট করে, ব্যবসায়ীরা যদি মাদক সাপ্লাই না দিতে পারে এবং এই ক্ষেত্রে সমাজের কিছু রাজনীতিকবিদ, কিছু মানে উপরের লেভেলের লোক আর কি, যারা এই মাদকের সাথে জড়িত থাকে, আমি মনে করি তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। যদি দেশপ্রেম থাকে, যদি আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই এই মাদককে নির্মূল করতে হবে এবং এই জন্য সমস্ত রাজনৈতিক দলকেই এই ব্যাপারে জিরো টলারেন্সে আসতে হবে। গত এক মাসে টঙ্গীতে 50 জনেরও বেশি মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তবু ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ব্যবসায়ীরা। সম্প্রতি 49 জন শীর্ষ মাদক কারবারির তালিকা করে অভিযানে নেমেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, জেলার মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার অন্যতম কারণ বস্তিগুলোর জমির মালিকানা নিয়ে জটিলতা। আমরা গেলেই এরা জেনে যায়, কারণ ক্যামেরা আছে, ওয়েব বেসড ক্যামেরা আছে। এগুলো কীভাবে ধ্বংস করা যায় সে ব্যাপারে যখন বিদ্যুৎ অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের এসেছেন। আশ্চর্য বিষয়, তারা তাদের নিজেদের কোনো বিল সেখানে নিতে পারতো না, সব অবৈধ লাইন। তাদের সাহসই ছিল না সেখানে প্রবেশ করার। আমাদের সকল ধরনের সহযোগিতা প্রয়োজন, এটা আমরা যোগাযোগ করছি, চেষ্টা করছি যে এটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকার নামে আমরা দেখতে পেলাম যে জমির যে খতিয়ান, তাদের সাথেও আমাদের পুলিশ কমিশনার মহোদয় কথা বলেছেন চেয়ারম্যান মহোদয়ের সাথে। আশা করি যে রাজক এটা ব্যবহার, তাদের যে জায়গা অপরাধীরা আছে তাদেরকে উচ্ছেদ করার কার্যক্রম পরিচালনা করবেন। আমরা সব ধরনের সহযোগিতা করবো, আমরা আছি, পাশে আছি। জায়গা জটিলতার স্থায়ী সমাধান চায় গাজীপুর সিটি কর্পোরেশনও। এরই মধ্যে রাজককে দেয়া হয়েছে আনুষ্ঠানিক বার্তাও। সহযোগিতা পেলে মাদকের আস্তানা ঘুরিয়ে বিনোদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নগর কর্তৃপক্ষের। লিখিতভাবে আমরা রাজুককে জানিয়েছি যে আপনাদের এই জমিতে কোনো অবৈধ দখলদার থাকবে না, আমরা সহযোগিতা করব। তারা আমাদের সাথে একমত হয়েছে, আমরা এগুলোকে উচ্ছেদ করে এখানে সৌন্দর্যবর্ধনের কাজ করব। এটা ওই টঙ্গী শহরের মানুষ, সেখানে ওয়াকওয়ে থাকবে, সেখানে ব্রেঞ্চ থাকবে, সেখানে গার্ডেন থাকবে। বিষয়টি নিয়ে রাজকের ঢাকার উত্তরা অফিসে যোগাযোগ করলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিগগিরই গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের হাতে জায়গাগুলো স্থানান্তরের পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।